আজকের স্পন্সর এলাকা শপ ফেসবুক পেজ। এখান থেকে কিন্তু যাবতীয় গ্যাজেট আইটেম আপনারা ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যে, এবং এরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। অবশ্যই এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ঘুরে আসবেন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একটি মাইক্রোফোন নিয়ে। আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজ করি, ইউটিউব, ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, যারা কন্টেন্ট নিয়ে কাজ করে তারা যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কন্টেন্টেরই ভালো কোনো ভ্যালু পাওয়া যায় না। তো সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করে যে কোনো ভিডিওর ভিতরে। তো ছোট থেকে বড় যত ইউটিউবার আছে, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাই কিন্তু আমরা বয়া বাই এমন এই মাইক্রোফোনটি ইউজ করি। কিন্তু আজকে আমি কথা বলবো একটি ওয়্যারলেস মাইক্রোফোন, যেটির প্রাইস খুবই কম। ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু বর্তমানে ভালোর মধ্যে কিনতে গেলে 10 থেকে 15,000 টাকা লেগে যাবে। রোড বলেন, বয়া বলেন, যে কোনো ব্র্যান্ডের আপনি একটি মাইক্রোফোন কিনতে চাইবেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো মানের একটি প্রাইস আপনাকে গুনতে হবে। কিন্তু বর্তমানে 1000 টাকার মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোন খুব ভালো মানের কোয়ালিটি যদি আপনি খুঁজতে চান, সেই ক্ষেত্রে কিন্তু একটি নাম, সেটি হলো K8 ওয়্যারলেস মাইক্রোফোন। এটি কিন্তু সবার প্রথমেই সবাই সাজেস্ট করবে, যা প্রাইস অনুযায়ী খুব ভালো মানের কোয়ালিটি আমি মনে করি। তো আজকে আমরা কথা বলবো K8 ওয়্যারলেস যে মাইক্রোফোনটি আছে, এই মাইক্রোফোনটি নিয়ে আজকে আমরা কথা বলবো। এই মাইক্রোফোনের একদম ডিপ রিভিউ যেটি আছে, সেটি আজকে আপনাদের দেখাবো, কতটুকু পর্যন্ত সাপোর্ট করে এই ওয়্যারলেস মাইক্রোফোনটি, এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন, এবং এর বিল কোয়ালিটি কেমন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথায় আমরা মূল ভিডিও শুরু করে ফেলি। প্রথমে যদি আমি এটি আনবক্সিং করি, সেই ক্ষেত্রে আমরা যা পাবো তা হলো একটি মাইক্রোফোন, একটি রিসিভার যেটি টাইপ সি, এবং যদি আপনারা চান K8 প্যাকেটের মধ্যে কিন্তু টাইপ সি ছাড়া অন্য কিছু থাকে না। আবার কিছু কিছুর মধ্যে কিন্তু আপনি দুইটি কনভার্টার পেয়ে যাবেন, একটি হচ্ছে আইফোনের কনভার্টার, একটি হচ্ছে মাইক্রো ইউএসবি কনভার্টার। তো আপনি যদি এই কনভার্টার সহ নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে, আর যদি আপনি কনভার্টার না নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেক কম পড়বে। প্রথমে যদি মাইক্রোফোনটির আমরা বিল কোয়ালিটির কথা বলি, এটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, এবং এর যে মাইক্রোফোনটি আছে সেখানে একটি ফোম জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে, এবং এখানে টাইপ সি ব্যবহার করা হয়েছে এই যে মাইক্রোফোনটি আছে এটি চার্জ করার জন্য, এবং এখানে একটি সুইচ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনি এটি অন করতে পারবেন। এটি 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড চেপে ধরলে এটি অন হয়ে যায়। আরেকটি আছে রিসিভার, যেটি কোনো চার্জ করতে হয় না, এটি জাস্ট লাগিয়ে দিলে মোবাইলের সাথে হয়ে যায়। তো এর যে বিল কোয়ালিটি নিয়ে আমার কিছুটা কমপ্লেন রয়েছে। এর বিল কোয়ালিটি আমার কাছে কিছুটা নরবর টাইপের লেগেছে। যদি বিল কোয়ালিটি আর একটু ভালো করা যেত তাহলে কিন্তু আরও ভালো হতো। তো প্রাইসটা মাথায় বিবেচনা করতে হবে আমাদের, এর প্রাইস কিন্তু খুবই কম। তো এটি ইউজ করবেন কিভাবে? এটি ইউজ করার জন্য আপনারা জাস্ট যেটা করতে হবে, যে রিসিভার রয়েছে, এই রিসিভারটি আপনারা আপনাদের মোবাইলের সাথে কানেকশন করে দিবেন। জাস্ট এভাবে কানেকশন করে দিয়ে আপনার যে মাইক্রোফোনটি আছে, মাইক্রোফোনটি 3 সেকেন্ডের মতো চেপে ধরলে এখানে একটি এলইডি লাইট শো করবে। এলইডি লাইটটি শো করলে নিচের দিকে, সেই ক্ষেত্রে বুঝবেন মাইক্রোফোনটি অন হয়ে গেছে। তো এখন যে আপনারা সাউন্ড কোয়ালিটি শুনতেছেন কোনো এডিট ছাড়া, র সাউন্ড কোয়ালিটি, সেটি হলো এই মাইক্রোফোনের। এই মাইক্রোফোন দিয়ে আপনারা এখন সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন, এবং এই মাইক্রোফোনটি কিন্তু খুব ভালো নয়েজ রিডাকশন করতে পারে। আপনার আশেপাশে যে নয়েজ আছে সেগুলো খুব ভালোভাবেই কিন্তু রিডিউস করে, যেক্ষেত্রে কোনো নয়েজ ক্যাপচার করে না বললেই একদম চলে। এবং এই মাইক্রোফোনটির যে সাউন্ড কোয়ালিটি, সেটিও আমি দেখেছি খুবই ভালো সাউন্ড ক্যাপচার করতে পারে, কিন্তু আশেপাশের নয়েজটা কোনোভাবেই ক্যাপচার করে না। 1000 টাকা প্রাইসের মধ্যে কিন্তু খুব ভালো মানের মাইক্রোফোন আমি মনে করি। তবে এটার প্রাইস কিন্তু আরও কম, যারা কনভার্টার না নেবেন সেক্ষেত্রে কিন্তু আরও কম প্রাইস আছে। তো এখন যারা ব্লগিং করবেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটি কতটুকু পর্যন্ত কভার করে, এবং এর আউটডোরের সাউন্ড কোয়ালিটি কীরকম। তো এখন ডিস্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অনেক দূরে আছি ক্যামেরা থেকে, আর আশেপাশে যে নয়েজগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে যে নয়েজ, সেটা খুব কম মানের ক্যাপচার হচ্ছে, আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ হচ্ছে। তো বন্ধুরা, এবার কথা হলো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এর যে ব্যাটারি ব্যাকআপ, সেটি 3 ঘন্টা প্লাস ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। যদি একটানা ইউজ করেন, সেই ক্ষেত্রে 3 ঘন্টা একটু বেশি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন, তবে এটি কিন্তু ফুল চার্জ করে নিতে হবে। তো বন্ধুরা, আমি মনে করি এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু একটি বেস্ট মাইক্রোফোন আমার মনে হয়। আজকের স্পন্সর এলাকা শপ ফেসবুক পেজ। এখান থেকে কিন্তু যাবতীয় গ্যাজেট আইটেম আপনারা ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যে, এবং এরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। অবশ্যই এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ঘুরে আসবেন। তো বন্ধুরা, এই মাইক্রোফোন নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।